গুড মর্নিং স্টুডেন্ট। আজকে ওয়ার্কশপ ক্যালকুলেশনে একটা টপিক মেটেরিয়াল সায়েন্স নিয়ে আমরা ডিসকাস করব। মেটেরিয়াল সায়েন্স জানার আগে জানতে হবে মেটাল কী জিনিস। হোয়াট ইজ মেটাল? তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা মেটালের ডেফিনেশন আছে। মেটাল ইজ ডিফাইন্ড অ্যাজ এ সলিড মেটেরিয়াল হুইচ ইজ টিপিক্যালি হার্ড, সাইন, malleable, fusible and ductile with good electric and thermal conductivity. Example: iron, gold, silver, aluminium and alloy such as steel. মানে মেটালের ডেফিনেশনে কি বলেছে যে মেটাল এক ধরনের সলিড বস্তু। কোনো বস্তুর তিন ধরনের অবস্থা হয়, এক হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। তো মেটাল হচ্ছে সেই সলিড টাইপের একটা বস্তু যেটা কিনা হার্ড মানে খুব শক্ত হবে, সাইন মানে গ্লেজি হবে, একটু চকচকে হবে, মিলিয়েবল কথার অর্থ হচ্ছে যে এমন একটা বস্তুকে আঘাত প্রয়োগ করলে বস্তুটা আঘাত নিতে সক্ষম হবে এবং তার যে থিকনেসটা আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করবে। তো গোল্ড আমরা জানি, গোল্ড হচ্ছে খুবই, ওকে পিটিয়ে খুব পাতলা করা যায় এবং ওটা দিয়ে সোনার গহনা তৈরি হয়। তো গোল্ড সব থেকে মিলিয়েবল পদার্থ। ফিউজেবল অ্যান্ড ডাকটাইল। ডাকটিলিটি ব্যাপারটা আসে টেনসাইল ফোর্স থেকে। টেনসাইল ফোর্স মানে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, বল দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স আর একটা হচ্ছে টেনশন ফোর্স। মানে যদি টেনশন বল প্রয়োগ করে থাকে তাহলে টেনশন ফোর্সের দরুন তাহলে বস্তুটা আকারে বৃদ্ধি পাবে এবং কম্প্রেশন ফোর্সের দরুন বস্তুটা আকারে হ্রাস পাবে। তো যখন টেনশন ফোর্স অ্যাপ্লাই করছি তখন বস্তুটার মধ্যে ডাকটিলিটির হওয়ার প্রবণতা দেখা যায়। ডাকটাইল কথা সহজে বুঝতে বললে বোঝা যায় যে কোনো একটা বস্তুকে ধরে আমি টানছি, টানার সাথে সাথে বস্তুটার ক্রস সেকশনটা ছোট হতে থাকছে এবং বস্তুটা আকারে লম্বা হতে থাকছে। এই জিনিসটাই হচ্ছে ডাকটিলিটি। অ্যান্ড উইথ গুড ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি। এবং মেটালের আরেকটা গুণ হচ্ছে এর মধ্য থেকে ইলেকট্রিক এবং হিট বা থার্মাল খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি একটা মেটালের সংজ্ঞা। তো কী কী ধরনের হয়? আয়রন হয়, গোল্ড হয়, সিলভার হয়, অ্যালুমিনিয়াম হয় এবং বিভিন্ন ধরনের অ্যালয় হয়ে থাকে, অ্যালয় অফ স্টিল। ঠিক আছে। তো মেটাল এবং নন মেটাল প্রকৃতিতে দুটোই পাওয়া যায়। তো মেটালের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আমরা দেখি, দেখো। অ্যাপিয়ারেন্স, হার্ডনেস, মিলিয়েবিলিটি, ডাকটিলিটি, হিট কন্ডাক্টিভিটি অ্যান্ড কন্ডাকশন অফ ইলেকট্রিক। তো দেখতেই পাচ্ছ মেটাল অ্যান্ড নন মেটালের একটা পার্থক্য দেওয়া আছে। দেখো হার্ডনেসের দিক থেকে দেখো, হার্ড এক্সেপ্ট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এই দুটো বাদ দিয়ে আর বেশিরভাগই। অ্যান্ড এর সাথেও আরেকটা হচ্ছে পারদ। ঠিক আছে, পারদ এইগুলো বেসিক্যালি বাদ দিয়ে আর ম্যাক্সিমাম মেটালগুলো শক্ত হয়ে থাকে। আর নন মেটালের ক্ষেত্রে জেনারেলি সফট হয়, কিন্তু ডায়মন্ড হচ্ছে খুব শক্ত হয়ে থাকে। মিলিয়েবিলিটি জেনারেলি মিলিয়েবল হয়, নন মেটাল জেনারেলি নন মিলিয়েবল হয়। ডাকটিলিটি জেনারেলি ডাকটাইল হয়, এটা নন ডাকটাইল হয়। হিট কন্ডাক্টিভিটি গুড হয় অ্যান্ড ইলেকট্রিক কন্ডাকশানও গুড হয়ে থাকে। নন মেটালের ক্ষেত্রে এগুলো পোর হয়ে থাকে। ঠিক আছে। তো মেটাল বেসিক্যালি দুটো টাইপ, একটা হচ্ছে ফেরাস মেটাল আর একটা হচ্ছে নন ফেরাস মেটাল। ফেরাস মেটাল কাকে বলা হয়? ফেরাস মেটাল আর মেটালস হুইচ আর মেনলি মেড অফ আয়রন উইথ small amount of other material or element added in order to give a correct property. Almost all ferrous materials are magnetic and can be picked up with a magnet. These metal rust or oxidize if not treated as they connect iron. ফেরাস মেটাল কথার অর্থ হচ্ছে ফেরাস। ফেরাস অর্থ হচ্ছে আয়রন। আয়রন আয়রনের সাথে কোনো দুই বা ততোধিক কোনো যৌগ মিশ্রণ করে এই ফেরাস মেটাল বা অ্যালয় তৈরি করে ফেরাস মেটাল তৈরি করা হয়। মানে যেসব মেটালের মধ্যে আয়রনের প্রপার্টিস থাকে সেইগুলো সাধারণত হচ্ছে ফেরাস মেটাল হয়ে থাকে। এবং নন ফেরাস কি? আচ্ছা, ফেরাস মেটালের উদাহরণ হচ্ছে নিকেল, আয়রন, তারপরে হচ্ছে রড আয়রন, পিগ আয়রন, এগুলো হচ্ছে ফেরাস মেটালের উদাহরণ। নন ফেরাস মেটাল কি?
non-ferrous metal are those metal which do not contain iron. These metal are not magnetic and cannot be attracted by magnet. Example, these are aluminium, copper, lead, zinc and tin. নন ফেরাস মেটাল মানে যেসব মেটালের মধ্যে আয়রনের কোনো প্রপার্টি থাকে না এবং যারা হচ্ছে ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয় না, মানে যাদের মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি না থাকে। ফেরাসের মেটালের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকে, এরা কিন্তু ম্যাগনেট দ্বারা সহজে আকৃষ্ট হয় বা চুম্বক দ্বারা সহজেই এদেরকে আকর্ষণ করা যায়, কিন্তু নন ফেরাস মেটালের ক্ষেত্রে এদেরকে করা যায় না। উদাহরণ কি কি আছে? অ্যালুমিনিয়াম, কপার, লেড, জিঙ্ক, টিন। ওকে, আচ্ছা অ্যালয় কি জিনিস? দেখো ডেফিনেশন কি আছে, অ্যান অ্যালয় ইজ এ সাবস্টেন্স মেড বাই মেল্টিং টু অর মোর এলিমেন্ট টুগেদার, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম এ মেটাল অ্যান্ড অ্যালয় up catalyzing upon cooling into a solid solution mixture or intermetallic compound। অ্যালয় হচ্ছে দুই বা ততোধিক ধাতুকে মেল্টিং করে একসাথে মিশ্রণ তৈরি করা হয়, তার মধ্যে যে কোনো একটিকে ধাতু হতে হবে। তো অ্যালয়ের এক্সাম্পল দেখো, ব্রাস ইজ অ্যান অ্যালয় কনসিস্টিং প্রাইমারিলি অফ কপার অ্যান্ড জিঙ্ক। কপার আর জিঙ্ক মিলিয়ে ব্রাশ তৈরি করা হয়। এবং ব্রোঞ্জ দেখো, ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিনকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়ে থাকে। এরপরে হচ্ছে কিছু মেটালস কমনলি ইউজড মেকিং অ্যালয় স্টিল। স্টিলের অ্যালয় তৈরি করার জন্য কিছু ধরনের মেটালস নিয়ে আমরা ডিসকাস করবো। দেখো প্রথমে হচ্ছে নিকেল। নিকেলকে দিস ইজ দ্য হার্ড মেটাল অ্যান্ড ইজ রেজিস্ট্যান্স টু মেনি টাইপ অফ কোরোশন রাস্ট। তো নিকেল হচ্ছে এমন একটা মেটেরিয়াল বা মেটাল যেটা কিনা স্টিলের সাথে ইউজ করে স্টিলের হচ্ছে কোরোশন রেজিস্টিং পাওয়ারকে বাড়ানো হয়। তারপর দেখো, ইট ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন লাইক নিকেল, ক্যাডমিয়াম ব্যাটারিজ, বয়লার টিউবস, ভালভস অফ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এটসেট্রা, ইঞ্জিন স্পার্ক, এই ধরনের জিনিস তৈরি করতে নিকেলের ব্যবহার করা হয়। নিকেলের মেল্টিং পয়েন্ট দেখো 1450। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইনভার্স স্টিল কন্টেন্ট অ্যাবাউট 36% নিকেল। ইনভার্স স্টিল প্রস্তুত করতে 36% নিকেলের প্রয়োজন হয়। অ্যান্ড নিকেল স্টিল অ্যালয় আর অ্যাভেলেবেল কন্টেইনিং নিকেল ফ্রম 2 থেকে 50। নিকেল স্টিল অ্যালয় তৈরি করতে নিকেলের প্রয়োজনীয়তা 2 থেকে 50% হয়ে থাকে। এরপরে হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম when added to steel improve the corrosion resistance, toughness and hardness of the steel। তো ক্রোমিয়াম যখন স্টিলের মধ্যে মেশানো হয় তখন স্টিলের হচ্ছে টাফনেস, হার্ডনেস অ্যান্ড কোরোশন রেজিস্টিং পাওয়ার বৃদ্ধি হয়। তো ক্রোমিয়াম স্টিল আর অ্যাভেলেবেল হুইচ মে কন্টেন্ট ক্রোমিয়াম আপ টু 30%। ক্রোমিয়াম স্টিল যখন প্রস্তুত করা হয় তাতে ক্রোমিয়ামের পার্সেন্টেজ 30% মতো হয়ে থাকে। ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন অ্যান্ড ম্যালোবডেন আর অ্যালয় টু মেকিং দ্য অটোমোবাইল কম্পোনেন্ট অ্যান্ড কাটিং টুলস। Chromium is also used electroplating compound, cylindrical lineup। তো বহু স্টেনলেস স্টিল তৈরিতেও হচ্ছে ক্রোমিয়াম ইউজ করা হয়। তো স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম 13% থাকে। এটা এমসিকিউতে আসে, একটু ভালো করে মনে রাখবে। স্টেনলেস স্টিল তৈরিতে ক্রোমিয়াম 13% ইউজ করা হয়। ক্রোমিয়াম নিকেল স্টিল ইজ ইউজড অফ বিয়ারিং প্রস্তুতিতে ক্রোমিয়াম নিকেল স্টিলকে ইউজ করা হয়। আর ক্রোমিয়াম ভ্যানাডিয়াম স্টিল ইউজড ফর মেকিং হ্যান্ড টুল লাইক স্প্যানার। বিভিন্ন হ্যান্ড টুল তৈরি করতে ক্রোমিয়াম ভ্যানাডিয়াম স্টিলকে ইউজ করা হয়। তো আজকে এইটুকুই পর্যন্ত থাক। থ্যাংক ইউ অল অফ ইউ।